الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات يعني الموت أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन हवाले काबा रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन ديار مدينة. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে সুস্থ রেখে তার মহান বিধান জুমার নামাজ আদায়ের জন্য জামে মসজিদ আসার তৌফিক দান করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমাদের সূরাতুত তাকাসুর নিয়ে আলোচনা চলতেছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, অন্য অন্য প্রাণীকেও সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে যার জন্ম হবে তাকে মৃত্যুবরণ করতেই হবে, চাই মানুষ হোক অথবা যে কোনো প্রাণী হোক। আর এটা এমন একটা চিরসত্য বিষয়, চাই মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মাবলম্বী হোক, চাই আস্তিক হোক বা নাস্তিক হোক, আল্লাহ বিশ্বাস করুক বা না করুক, এই কথা মানতে সবাই বাধ্য যে জন্ম যার হয়েছে মৃত্যুবরণ তাকে করতেই হবে। এটা সবাই মানে এবং সবাই স্বীকার করতে বাধ্য। সাথে সাথে আর একটা চিরসত্য হলো, মানুষ জানে যে তাকে মৃত্যুবরণ করতে হবে, নির্দিষ্ট সময় মৃত্যু চলে আসবে, কিন্তু মৃত্যু কখন হবে, কোথায় হবে, এই কথাটা কেউ জানে না। জানে নাকি? জন্মগ্রহণ করেছি, মৃত্যুবরণ করতে হবে, বাকি মৃত্যু কখন হবে, কোথায় হবে, এটা কেউ জানে না। 5টি জিনিসের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন, এটা কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের সর্বশেষ আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। কিয়ামত কবে হবে, কিয়ামত হবে এটা আমরা যারা আখিরাতকে বিশ্বাস করি সবাই স্বীকার করি যে ইয়াউমুল কিয়ামা, কিয়ামত একটা দিন সংঘটিত হবে, কিন্তু এই কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, এবং বৃষ্টি কখন, কোথায়, কি পরিমাণ হবে, এটা সঠিক জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দেখে তারা বলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তারা গ্যারান্টি দিয়ে বলে না যে বৃষ্টি হবে। গ্যারান্টি দিলেও তারা এই কথা বলতে পারবে না কতটুকু পরিমাণ বৃষ্টি হবে, কয় ফোঁটা বৃষ্টি হবে, কয় কেজি কতটুকু পরিমাণ বৃষ্টি হবে, এটা বলার ক্ষমতা কারো কাছে নাই, এটা একমাত্র আল্লাহই জানে। নাম্বার 3, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি রয়েছে এটা আল্লাহ জানেন। অর্থাৎ কার গর্ভে কি জন্ম নিবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন, আল্লাহ সৃষ্টি করে যা মন চায় তাই, যাকে মন চায় ছেলে দান করেন, যাকে মন চায় মেয়ে দান করেন, যাকে মন চায় ছেলে মেয়ে উভয়টা দান করেন একসাথে। আবার যাকে মন চায় তাকে সন্তান থেকে বঞ্চিত রাখেন। সন্তান অনেক চেষ্টা করে কিন্তু আকিমা, সে গর্ভহারা থাকে, তার গর্ভে কোনো সন্তান আসে না। কোন গর্ভে কি সন্তান জন্মগ্রহণ করবে এটা আল্লাহ ভালো করে জানেন। ডাক্তাররা বলে ছেলে না মেয়ে হওয়ার পরে, আর আল্লাহ ওই গর্ভ যখন থেকে একটা মেয়ে জন্ম নিয়েছে তখন থেকে আল্লাহর ইলমে আছে এই মেয়ে মোট কয়টা সন্তান জন্ম দিবে, কয়টা ছেলে কয়টা মেয়ে হবে, কি হবে না হবে এটা আল্লাহ জানেন। ডাক্তার জন্মের আগে জানে না, গর্ভে যখন আসে আকার আকৃতি আসে তখন মেশিন দিয়ে বলে যে গর্ভে কি আছে এটাকে জানেন একমাত্র আল্লাহ জানেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। নাম্বার 4, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কোন আত্মা আগামী কালকে কি উপার্জন করবে, কি রিজিক প্রাপ্ত হবে, এটা একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি আমি আগামী কালকে কি কামাই করব, কি উপার্জন করব, কি আমাদের রিজিকের ফয়সালা আছে আমরা কেউ জানি না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। নাম্বার 5, কোন আত্মা জানে না সে কোন জায়গায় কখন কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। তাহলে যেমন চিরসত্য বাণী হলো, যেই বান্দা বান্দির জন্ম হয়েছে, যেই প্রাণীর জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, এটা যেমন সবাই মানে,
সাথে সাথে এই কথাও সবাই মানতে বাধ্য, কখন মৃত্যু আসবে কেউ জানে না। তাহলে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটা আপনার আমার বুঝে আসলো। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে আমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে, একজন মানুষও পাওয়া যাবে না যে তারা মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত জীবিত আছে। দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত জীবিত আছে। নির্দিষ্ট একটা সময় যখন শেষ হয়ে যায় তখন দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে চলে যায়। যখন আপনার আমার এটা বুঝে আসলো, আমাদের পূর্বে বহু মানুষ দুনিয়ার মধ্যে এসেছে, আবার নির্দিষ্ট সময় যখন অতিবাহিত হয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কথা যখন আপনি আমি একটু চিন্তা করব, এর দ্বারা একটা জিনিস আপনার আমার বুঝে এসে যাবে, সেটা হলো এই দুনিয়া এটা থাকার জায়গা না, স্থায়ী ভাবে বসবাসের জায়গা দুনিয়া না। এটা আপনার আমার বুঝে এসে যাবে যখন আপনি আমি এই কথা চিন্তা করব। আমার পূর্বে বহু মানুষ এসেছিল, দুনিয়ার শুরু লগ্নে থেকে এমন একজন ব্যক্তি পাওয়া যাবে না যারা জন্মের পর থেকে এখনো জীবিত আছে। নির্দিষ্ট একটা সময় যখন অতিবাহিত হয়ে যায় দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে এই দুনিয়াটা সাময়িক থাকার স্থান, স্থায়ীভাবে থাকার জায়গা না। তাহলে এই দুনিয়াটায় আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠাইলেন? এটা আমাদের চিরস্থায়ী থাকার জায়গা না, স্থায়ী থাকার জায়গা কোনটা এটা হলো বোঝার বিষয়। ওই স্থায়ী জায়গায় ওখানে গিয়ে কি করব, সেখানে আমাদের কি করণীয়, ওই স্থায়ী বসবাসের জন্য এই ক্ষণস্থায়ী জায়গায় বসে আপনাকে আমাকে কি প্রস্তুতি নিতে হবে, এটা হলো চিন্তার বিষয়। যেহেতু এই কথা আপনি আমি বুঝে গেলাম, দুনিয়া থাকার জায়গা না, এটা একটা মুসাফিরখানা। আপনি আমি যখন কোথাও সফরে যাই, সফরে গিয়ে কোনো কোনো জায়গায় অবস্থান করি, হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে অবস্থান করি, ওই আত্মীয়ের বাড়ি কিন্তু আমি এই নিয়ত অবস্থান করি না যতদিন জীবিত থাকবে এখানে থেকে যাব। বরং আপনার আমার একটা উদ্দেশ্য থাকে, আপনি আমি যেই কাজে যাই ওই কাজটা যখন শেষ হয়ে যায়, সমাধা হয়ে যায়, তখন ওই আমার অবস্থান স্থল থেকে আমি আবার বাড়িতে ফিরে আসি। তাহলে দুনিয়ার কোনো মানুষ কোনো সফর অথবা কোনো ভ্রমণ উদ্দেশ্য ছাড়া করে না। কোনো ব্যক্তি চাকরি বাকরির জন্য ভ্রমণ করে, কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্যের জন্য কোথাও ভ্রমণ করে, সফর করে, কোনো ব্যক্তি আনন্দ প্রমোদের জন্য সফর করে, ঘুরতে যায়, একটু আত্মতৃপ্তি লাভের জন্য সে কেউ সমুদ্রের তীরে যায়, কেউ পার্কে যায়। তাহলে সকলের যে সফর, আপনার আমার যে ক্ষণস্থায়ী সফর, দুনিয়াবি যে কোনো সফরের পিছনে আপনার আমার একটা উদ্দেশ্য থাকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে এই দুনিয়া নামক স্থানে ওই লৌহিক রূহ জগৎ থেকে আপনাকে আমাকে যে দুনিয়ায় ভ্রমণে পাঠাইলেন, এই যে সফরে পাঠাইলেন, এই সফরের পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে, একটা বড় উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? যিনি পাঠিয়েছেন তাকে যদি প্রশ্ন করেন তাহলে তিনি উত্তর দিয়ে দিবেন। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সফরে পাঠাইলেন, ওই রব্বুল আলামিন উত্তর দিয়ে দিয়েছেন আপনার আমার এই সফরের উদ্দেশ্য কি। রব্বুল আলামিনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, মালিক দুনিয়ায় আপনি আমাকে কেন পাঠাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য পাঠিয়েছি, বندگির জন্য পাঠিয়েছি। তিনটা বিষয় বুঝেন। নাম্বার 1, একটা হলো চাকরি, একটা হলো গোলামি, আর একটা হলো বندگি। এক নাম্বার কি বললাম বলেন? এক নাম্বার কি? চাকরি। নাম্বার 2 গোলামি। নাম্বার 3 হলো বندگি। এক নাম্বার আলোচনায় আসি চাকরি। চাকরি যারা করি আপনারা, আমরা যারা চাকরি করি, চাকরির মধ্যে কাজের ধরন এবং সময় উল্লেখ থাকে। একজন ব্যক্তি যখন চাকরি করে সে কি কাজ করবে মালিক কিন্তু বলে দেয়, তোমার দায়িত্ব হলো এই কাজ। আবার কতটুকু সময় করবে ওই সময় কিন্তু নির্ধারণ করা থাকে। ধরেন উদাহরণস্বরূপ কোন একজন ব্যক্তি একজন ড্রাইভারকে চাকরির জন্য রাখলো, ওই ড্রাইভারের নির্দিষ্ট একটা সময় আছে, দৈনিক 8 ঘন্টা ডিউটি পালন করবে। ড্রাইভারের দায়িত্ব হলো গাড়ি চালানো, গাড়ি চালিয়ে যিনি তাকে চাকরিতে রেখেছেন তার সেবা করা। এখন যদি মালিক ড্রাইভারকে বলে তুমি আমার বাথরুম পরিষ্কার করো, ওই ড্রাইভার কি তার এখানে চাকরি আর করবে নাকি? চাকরি ছেড়ে চলে যাবে। তাহলে চাকরির মধ্যে সীমাবদ্ধতা থাকে, কাজের সীমাবদ্ধতা, সময়ের সীমাবদ্ধতা। মালিক যেই কাজে তাকে রেখেছে অতটুকু কাজে তাকে করতে হয়। নাম্বার 2 হলো গোলামি। গোলামের প্রথা বর্তমান জামানায় নাই। আপনার আমার রাসূলের উসিলায়
আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলামের জিনজির মানুষের গর্দান থেকে উঠিয়ে নিয়েছেন। রাসূল এসে এই গোলামিকে দূর করে দিয়েছেন। রাসূল বুঝিয়েছেন মানুষ মানুষের ভাই, মুসলমান মুসলমান একে অপরের ভাই, মানুষ মানুষের হক আছে, মানুষ মানুষের গোলামি করবে না, এটা রাসূল বুঝিয়েছেন। যার কারণে গোলামের প্রথা বন্ধ হয়ে গেছে। গোলামের মধ্যে যেই ব্যক্তি গোলাম থাকে তার কাজের কোনো নির্দিষ্টতা থাকে না, তার সময়ের কোনো নির্দিষ্টতা থাকে না। মালিক যখন যেই কাজের জন্য বলে সে সেই কাজ করতে বাধ্য ছিল। মালিক এখন বলল আমার জন্য রান্না করো, গোলামের দায়িত্ব ছিল রান্না করা। মালিক তাকে বলছে আমার জন্য বাথরুম পরিষ্কার করো, তার ওই কাজের দায়িত্ব ছিল। মালিক তাকে যেই কাজের জন্য বলেছে গোলাম সেই কাজ করতে বাধ্য ছিল। তবে যদি মালিকের বিরুদ্ধাচরণের জন্য তাকে বলা হয়েছে, এই গোলাম কিন্তু এই কাজে বাধ্য ছিল না। অর্থাৎ যদি কোনো দুনিয়াবি মালিক তার গোলামকে বলতো আমি তোমার মালিক, তুমি আমাকে সিজদা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই গোলামি করা যাবে না। ওই মালিক যদি গোলামকে বলতো তুমি মূর্তিকে সিজদা করো, আল্লাহর সাথে শিরিক করো, তাহলে ওই গোলাম এই কাজে বাধ্য ছিল না। তাহলে গোলামের মধ্যেও কিছু কাজের মধ্যে সীমাবদ্ধতা আছে, যা মন চায় তাই করতে পারবে না। যত সময় পর্যন্ত রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ না হবে, মালিকের বিরুদ্ধাচরণ না হবে, তত সময় পর্যন্ত মালিক গোলামের থেকে খেদমত নিতে পারবে। আল্লাহ রাসূল অন্য একটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়ার মধ্যে যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যদি তুমি আল্লাহর বিশ্বাস হও, আখিরাতে বিশ্বাস করে থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি হয় এমন কোন কাজে কোন ব্যক্তির অনুসরণ করা যাবে না। তুমি যত বড় দলের প্রতিনিধি হও না কেন, আজকে মানুষ ভুলে গিয়েছে একজন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আরেকজনকে, একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করতে সে তৈরি হয়ে যায়। নেতা বলেছে, এমপি সাহেব বলেছে, মন্ত্রী সাহেব বলেছে, অন্যায় ভাবে মানুষকে হত্যা করতে পিছপা হয় না, হত্যা করে ফেলে। কিন্তু রাসূল বলছে খবরদার খবরদার, দুনিয়ার যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, সে কোন কাজের আদেশ করছে এটা বোঝার চেষ্টা করবা। যেই কাজের মালিকের বিরুদ্ধাচরণ হয়, রব্বুল আলামিনের নাফরমানি হয়, এমন কোন কাজে কারো কথা শোনা যাবে না। এমনকি দুনিয়ার মধ্যে সব থেকে বড় অনুগ্রহ মানুষের প্রতি, আপনার আমার প্রতি সব থেকে বড় অনুগ্রহ হলো দুনিয়ার মধ্যে বাবা মা সন্তানের প্রতি সব থেকে বেশি অনুগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছেন সন্তানের প্রতি। একই কাজ পাশাপাশি দুইটা সন্তান যদি করে, নিজের সন্তান কোন কাজ করলে তার প্রতিও তার একটা মহব্বত বাবার থাকে, অন্যের সন্তানটা একটু করলে বিরক্ত লাগে। নিজের সন্তান রাতের বেলা কান্না করে, বাবা বুকে নিয়ে হাঁটে, সারা রাত তো তাকে বুকে নিয়ে হাঁটে, বুকের উপর দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। কিন্তু পাশে যদি ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে যদি কান্না করে বিরক্ত হয়ে যায়, বরং চিল্লা পাল্লা করে ডাকে নিয়ে ঘরের বাহিরে যাও। তাহলে এই যে মহব্বত, এই ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার অন্তরে ঢেলে দিয়েছেন। এই পিতামাতার অন্তরে সন্তানদের প্রতি ভালোবাসা দিয়েছেন বিধায় সন্তান দুনিয়ায় জীবিত থাকে। না হলে সন্তানরা যেই পরিমাণ বাবা মাকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, দুনিয়ার কোনো মানুষ সন্তানকে লালন পালন করতো না। হয়তো তাহলে গলা টিপা মাইরা ফেলাইতো, না হলে লবণ ভয় মাইরা ফেলাইতো, দুনিয়ায় বাঁচাই রাখতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলছেন, এই যে তোমার বাবা মার অন্তরে আমি রব্বুল আলামিন ভালোবাসা ঢেলে দিয়েছি, এজন্য আমি রব্বুল আলামিন আনিশকুরলি, সর্বপ্রথম আমি রবের শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাই, এরপরে বাবা মার কৃতজ্ঞতা আদায় করো। বাকি বাবা মার কৃতজ্ঞতা আদায় করতে গিয়া ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, বাবা মার অনুগ্রহ তোমার প্রতি অগণিত অনুগ্রহ, বাবা মার ভালোবাসায়, বাবা মার কষ্টে মেহনতে তুমি দুনিয়ায় বেঁচে আছো। বাকি ওই বাবা মা যদি ওয়া ইন জাহাদাকা, তোমাকে বাধ্য করতে চায়, তোমার উপর চাপিয়ে দিতে চায় আলা আন তুশরিকা বি, আমি রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা, ফালা তুতি'হুমা, সেক্ষেত্রে বাবা মার কথা মানা যাবে না। রাসূল সাল্লাল্লাহু তাআলা লিমাখলুকিন, দুনিয়ার কোন সৃষ্টিজীবের কথা শোনা যাবে না যেখানে রবের বিরুদ্ধাচরণ হয়। ঠিক যখন মানুষ গোলাম থাকে, গোলামি করে, মালিকের সব কথা শুনতে সে বাধ্য। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির বিষয় এসে যাবে, তখন ওই গোলাম মালিকের কথা মানতে বাধ্য নয়। তাহলে এক নম্বর পাইলাম চাকরি, চাকরির মধ্যে কাজের সীমাবদ্ধতা থাকে, সময়ের সীমাবদ্ধতা থাকে। দুই নম্বর হলো গোলামি,
গোলামের মধ্যেও কোনো কাজের সীমাবদ্ধতা, সময়ের সীমাবদ্ধতা থাকে না। দুনিয়াতে যে কোনো কাজ মালিক গোলামকে দিয়ে করাতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ হলে ওই কাজ গোলাম করতে বাধ্য না। নাম্বার 3 হলো বন্দেগী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। এই বন্দেগীর মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই, সময়ের কোনো সীমাবদ্ধতা নাই, কাজের কোনো সীমাবদ্ধতা নাই। বন্দেগী কাকে বলে? বন্দেগী বলা হয় নিজের যে জান এবং নিজের যে সময়টা আছে, এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অনুযায়ী চালানো, এটার নাম হলো বন্দেগী। আমি নামাজ পড়ি, এটা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই নির্দেশ দেন নাই 24টা ঘন্টা মসজিদে বসে নামাজ পড়তে থাকো, 24টা ঘন্টা মসজিদে বসে জিকির করতে হবে, 24 ঘন্টা মসজিদে বসে ইবাদত করতে হবে। এই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আরোপ করেন নাই। বরং আপনার আমার রাসূলের বরকতে দুনিয়ার সমস্ত জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুদ হামারো ইয়ে জমিন। বলেন সুবহানাল্লাহ। শায়ের বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে উম্মতে মুহাম্মাদি আখিরের উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সমস্ত জায়গাটা ইবাদতখানা বানিয়ে দিয়েছেন। পূর্বের নবী যারা ছিল তাদের উম্মতদের জন্য ইবাদত করতে হইলে নির্দিষ্ট জায়গায় এসে ইবাদত করতে হইতো। তাদের যে ইবাদতখানা ছিল সেখানে এসে ইবাদত করতে হতো। কিন্তু আপনার আমার জন্য রাসূলের বরকতে সুযোগ হয়ে গেছে, বান্দা তুমি যেখানে আছো সেখানে নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমার নামাজ কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে এই বন্দেগী করার জন্য, বন্দেগী কাকে বলে? বন্দেগীর মানে এই নয় 24টা ঘন্টা আমি মসজিদে নিজেকে আবদ্ধ রাখবো, 24 ঘন্টা মসজিদে বসে ইবাদত করবে, এর নাম বন্দেগী নয়। বন্দেগীর মূল অর্থ হলো আমার 24টা ঘন্টা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চালাইতে বলেছেন সেই অনুযায়ী পরিচালিত হয়। আমি ব্যবসার কাজে লিপ্ত থাকবো, আমার ব্যবসাটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী হয়। আমি চাকরি করব, আমার চাকরিটা যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়। আমি কৃষি কাজ করব, সব কিছু যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অনুযায়ী হয়, তাহলে এর নাম হলো বন্দেগী। এবার একটু চিন্তা করি, আমার যে বিগত 24টা ঘন্টা একটু চিন্তা করে দেখি, এই 24টা ঘন্টায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্জি অনুযায়ী কতটুকু কাজ করেছি, আর নিজের মনের নফসের চাহিদা অনুযায়ী কতটুকু সময় নষ্ট করেছি, একটু চিন্তা করে দেখি। এটা ভাবার বিষয়, বোঝার বিষয়। যেহেতু আপনি আমি মেনে নিয়েছি এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হলো সফরের জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন সফরে পাঠিয়েছেন। সফরের দুনিয়াবি সফরের মধ্যে একটা উদ্দেশ্য থাকে। একজন সফর যে করে, সফরের প্রত্যেকটা সফরের পিছনে উদ্দেশ্য থাকে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়া নামক সফরে পাঠিয়েছেন, এখানে আপনাকে আখিরাতের সামান গোছাই নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, মানুষ এই দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ধন সম্পদ অর্জনের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে এই প্রতিযোগিতা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান থেকে বিমুখ করে রেখেছে। মানুষ যখন এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে, তার অন্তরটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে, তার অন্তর হয়ে গেছে নফসে আম্মারা। নফস 3 প্রকার, কয় প্রকার বলেন? 1 নম্বর হলো নফসে আম্মারা, নাম্বার 2 নফসে লাওয়ামা, নাম্বার 3 নফসে মুতমাইন্না। মানুষ যখন দুনিয়ার মধ্যে এত বেশি লিপ্ত হয়ে যায়, দুনিয়ার প্রাচুর্য কিভাবে অর্জন করা যায়, বাড়ি একটা আছে কিভাবে 5টা করা যায়, কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানকে বৃদ্ধি করা যায়, কিভাবে আয় উন্নতি বৃদ্ধি করা যায়, এই চিন্তা ফিকিরে যখন এমন ভাবে মশগুল হয়ে যায়, দুনিয়ার সব কিছু ভুলে যায়, একমাত্র শুধু কিভাবে এটা কামাবে এই ব্যস্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কি কোনো পরোয়া নাই? এই কাজের মধ্যে আল্লাহর হুকুম কি, এর কোনো পরোয়া করে না। পরোয়া যখন না করে, করতে করতে ওই সমস্ত দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরাত থেকে গাফেল করে রাখে। আল্লাহ এই কথাই বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, সন্তান সন্ততি ক্ষমতা, কিভাবে কি অর্জন করা যায়, কিভাবে কার ক্ষতি করা যায়, কিভাবে নিজের বরত্ব প্রকাশ করা যায়, এই বরত্ব প্রকাশের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে বিরত করে রেখেছে। এই বিরত কত সময় পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, এই পর্যন্ত যে তোমরা কবরের সাক্ষাৎ পেয়ে গেল। নাউযুবিল্লাহ। এর উদাহরণ এমন বোঝেন, কোন একজন ব্যক্তি, বড় একজন ব্যবসায়ী ব্যক্তি,
ব্যবসার উদ্দেশ্যে অনেক টাকা পয়সা নিয়ে কোথাও গেল মাল ক্রয় করতে। ধরেন কোন একজন ব্যক্তি কয়েক কোটি টাকা নিয়ে ধরেন চীনে গেল ব্যবসার মাল আনার জন্য। যখন ওই দেশে গেল, সেখানে গিয়ে দেখতে পাইল ওইখানে অনেক খেল তামাশা, আনন্দ প্রমোদের অনেক কিছু আছে, পার্ক আছে, এই আছে সেই আছে, জুয়া খেলার ব্যবস্থা আছে, ক্যাসিনো আছে। ওইখানে গিয়ে সে খেলাধুলায় দুনিয়ার রং তামাশায় লিপ্ত হয়ে গেল। খেলতে খেলতে যখন সে এখানে সময় ব্যয় করতে করতে এক সময় তার কাছে যে টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। টাকা পয়সা যখন শেষ হয়ে গেল, এখন কিভাবে চলবে কোনো উপায় নাই, বাড়িতে ফিরে আসলো। আসার পরে এখন তার আক্ষেপ হইল, হাই কি কাজ করলাম, কি কাজ করলাম, গেলাম ব্যবসায়ী মাল আনতে, সব টাকা নষ্ট করে ফেলেছি। ঠিক তদ্রুপ দুনিয়ার মধ্যে যখন আমি আসলাম, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অহমিকা যখন আপনাকে আমাকে পেয়ে বসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরাতকে এমন ভাবে ভুলে গেছি, আর 24 ঘন্টার মধ্যে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মনে পড়ে না। এমন বহু মুসলমান আছে কিনা বলেন, আছে কি নাই? বহু নামদারি মুসলমান আছে, জন্মগতভাবে মুসলমান, কিন্তু 24টা ঘন্টা একটা সেকেন্ড আল্লাহর নাম স্মরণ হওয়ার সুযোগ তার হয় না। দুনিয়ার পিছে এমন ভাবে লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তির অন্তরটা নফসে আম্মারায় পরিণত হয়ে গেছে। আর এই নফসে আম্মারার কাজ হলো একমাত্র তাকে গুনার কাজ আর খারাপ কাজের আদেশ করে। নাউজুবিল্লাহ। যদি এই নফসে আম্মারায় কারো অন্তর পরিবর্তন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়ার প্রাচুর্যটাকে আমার থেকে গাফেল করেছে, আমার বিধিবিধান থেকে তাদেরকে গাফেল করে রেখেছে, এ পর্যন্ত সে দেশে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহ সতর্ক করে বলতেছেন, আল্লাহ এই অবস্থা যেন কিছুতেই তোমাদের তৈরি না হয়, কোন অবস্থায় যেন তোমার অবস্থা এমন না হয় যে তুমি আমি রব্বুল আলামিনকে ভুইলা দুনিয়ার মধ্যে থাকলা, এই ভোলা অবস্থায় তুমি কবরে চলে আসছো। আল্লাহ কিছুতেই না, সাউফা তাআলামুন। যদি এই অবস্থায় কেউ দুনিয়া থেকে বিদায় নাও, এর পরিণাম কি হবে তুমি জানতে পারবা। সুম্মা আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করতেছেন, সুম্মা পুনরায় আল্লাহ কিছুতেই এটা উচিত না, সাউফা তাআলামুন। যদি এই অবস্থা হয় তাহলে অচিরেই তুমি জানতে পারবা। কাল্লা, আবার আল্লাহ বলতেছেন, তৃতীয়বার সতর্ক করতেছেন, যাদের অবস্থা এখন এমন আছে, দুনিয়ার মধ্যে দুনিয়ায় এত লিপ্ত হয়ে গেছি, এখন এমন কথাও বইলে ফেলায় ক্ষমতা টিকানোর জন্য ইসলামের বিধিবিধানের পরোয়া আমরা করি না, আমরা শরীয়তের বিধানের কোনো পরোয়া আমরা করি না, এমন কথা আমাদের বড় বড় রাজনৈতিকবিদ বলে, মুসলমান পরিচয় দেয়। আপনারা যখন দেখবেন এমন কথা বইলে ফেলায়, কোরআন হাদিস কি, আমরা মানে কি, তারা কি মানে, ওরা কেন সোশ্যালিজম, এই ইসলাম এটা মানি, সমস্ত জিনিস কুফরি মতবাদ, বাতিল মতবাদ এটা মানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইসলামী বিধিবিধান আছে, এটা শুধু সংবিধানের মধ্যে আছে। সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আছে, কিন্তু সেখান থেকে মুছে দেওয়া হয়েছে, আল্লাহর উপর আস্থা রাখা যাবে না, সংবিধানের মধ্যে বিসমিল্লাহ থাকতে পারবে না। তাহলে আপনি কেমন ইসলাম রাখলেন? ক্ষমতা টিকানোর জন্য যদি এমন কেউ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মুসলমান তো ওই ব্যক্তি যদি সে ক্ষমতা পায়, যে প্রকৃত মুসলমান হবে সে যদি ক্ষমতা লাভ করে, তার দায়িত্ব আল্লাহ 4টা দিয়ে দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, জমিনের মধ্যে যদি আমি তাদেরকে রাজত্ব দান করি, যদি তাদেরকে ক্ষমতা দেই, এমপি মন্ত্রী বানাই, তাদের প্রধান 4টা কাজ আল্লাহ বলছেন। 1 নম্বর আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, নাম্বার 1 তারা নামাজ কায়েম করবে। মুসলমান কিভাবে নামাজি হয় এই দায়িত্ব তাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন। নাম্বার 2 যাকাতের বিধান বাস্তবায়ন করবে। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। নাম্বার 3 সৎ কাজ আদেশ করবে। নাম্বার 4 অসৎ কাজ নিষেধ করবে। কিন্তু একটু চিন্তা করেন, যারা আমরা ক্ষমতাশীল যারা আছি, কতটুকু সৎ কাজে আদেশ করে, কতটুকু অসৎ কাজে নিষেধ করে। 16 বছর এত বড় জুলুম করছে, এখনো ফেসবুক খুলে দেখবেন তাদের নামের যে পেজ আছে, ওই পেজের মধ্যে লেখা আছে বাংলাদেশে এখন যা চলতেছে সব অন্যায় চলতেছে, এরা থাকতে যা করছে সব ঠিক ছিল। 16 বছর এত কিছু করলাম, এখন আমার উচিত ছিল, হয়তো আমার ভুল হয়েছে, বিদায় জনগণ আমার উপর খেই আমার কাইনা নামাইছে, নাহলে জনগণ আমাকে কেন নামাবে? আমি তো জনগণের সেবক ছিলাম। এই জনগণ সহ্য করতে করতে যখন অধৈর্য হয়ে গেছে, তখন আমাকে কাইনা নামাইছে। আমার এখন উচিত ছিল জনগণের কাছে ক্ষমা চেয়ে তওবা করা, কিন্তু তওবা তো দূরের কথা, ওদের অন্তর নফসে আম্মারায় পরিণত হয়ে গেছে। এখন ওরা যা করছে ওটি সব সঠিক মনে হয়, এখন যা চলতেছে সব তাদের কাছে ভুল মনে হয়। এটা কেন হয়েছে বলেন? এই সব কিছু টাকা সুর, অর্থাৎ দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রাচুর্য, এটা কিভাবে বৃদ্ধি করা যায়, এই প্রতিযোগিতার কারণে অন্তর এখন অন্তর নফসে আম্মারায় পরিণত হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, কাল্লা,
এই অবস্থা কোনো কিছুতেই উচিত নয়। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা দৃঢ় বিশ্বাস, দৃঢ় জ্ঞানে যদি তোমরা জানতা, তাহলে কোনো মানুষের পক্ষে এই কাজ করা উচিত হইতো না, কোনো পক্ষে এই কাজ করা তার পক্ষে সম্ভব হইতো না। দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে ভুলে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অহমিকার মধ্যে লিপ্ত থাকা কোনো মানুষের পক্ষে এটা উচিত না। লাতারাবুন্নাল জাহিম, নাম্বার 1, এই আয়াতের অর্থ হলো যদি তুমি দুনিয়া থেকে এই অবস্থায় বিদায় নাও, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত থাকো, কোন হালাল হারাম দেখবা না, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নাও, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তুমি জাহান্নামের সাক্ষাৎ পাইবা। নাউজুবিল্লাহ। কি করতে হবে এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়? আল্লাহ বলেন লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এক অর্থ। আর এক অর্থ হলো লাতারাবুন্নাল জাহিম, জাহান্নামকে এখন তোমার ভয় লাগে না, বিশ্বাস করো না। চাই মুমিন হোক, মুসলমান হোক, ইমানদার হোক, বেঈমান হোক, সবাই জাহান্নামের সাক্ষাৎ পাবে। কিভাবে? অর্থাৎ যারা জাহান্নামী হবে তারা তো জাহান্নামে প্রবেশ করবে, আর যারা মুমিন হবে তখন যারা পুল সিরাত পার হয়ে যাবে, ওই পুল সিরাতের নিচে হলো জাহান্নাম। এখন আপনি আমি, আল্লাহ বলছেন, রাসূল বলছেন, এই জন্য জাহান্নামকে মানি, জাহান্নামকে বিশ্বাস করি। কিন্তু কিয়ামতের দিন যখন মুমিন মুসলমান এই পুল সিরাত পার হয়ে যাবে, নিচে জাহান্নাম স্বচক্ষে দেখতে পারবে, স্বচক্ষে দেখে তারা জাহান্নামকে বিশ্বাস করে ফেলবে। এই অর্থ এখানে করা হয়েছে লাতারাবুন্নাল জাহিম, অর্থাৎ চাই মুমিন হোক কাফের হোক সবাই জাহান্নামকে দেখবে। যে জাহান্নামী হবে সে তো জাহান্নামে প্রবেশ করবে, যে মুমিন আছে সে মুমিন ওই দিন জাহান্নামকে দেখা, স্বচক্ষে দেখা জাহান্নামের প্রতি ঈমান আনবে, তার ঈমানের দৃঢ়তা আরো বেড়ে যাবে। তুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, ওই জাহান্নামটা সবাই দেখতে পাবে, এবং সেটা এমন দৃঢ় বিশ্বাস, স্বচক্ষে দেখা যায়, এই স্বচক্ষে দেখা এটাকে বিশ্বাস করবে। কিন্তু এই বিশ্বাস করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, জান্নাতে যাক অথবা জাহান্নামে যাক, যে যে অবস্থায় থাকুক না কেন, জান্নাতি হোক জাহান্নামী হোক, হিসাব দিয়া তারপরে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আপনাকে আমাকে যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে সবাইকে জিজ্ঞাসা করা হবে। দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে হাত পা আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ দান করেছেন, দৃষ্টি শক্তি সুস্থ দান করেছেন, শক্তি সামর্থ্য সব কিছু দান করেছেন, অর্থ সম্পদ যা কিছু দিয়েছেন, সন্তান সন্ততি, এই সবগুলো নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এজন্য যেহেতু এটা বুঝে নিয়েছি দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে আমি মুসাফির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিল, দুনিয়ার মধ্যে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একজন পরদেশী অথবা কোন রাস্তা অতিক্রমকারী। যেহেতু এটা বুঝে নিয়েছে এই জন্য খুব ভালো করে চিন্তা করার বিষয়, একটু চিন্তা করব। 24টা ঘন্টা যাইতেছে, ব্যয় হয়ে যাইতেছে, জীবনে 30 বছর 40 বছর অতিবাহিত হয়ে গেল। এখন একটু চিন্তার বিষয়, একটু চিন্তা করে দেখবো এই 24টা ঘন্টার মধ্যে কতটুকু সময় আল্লাহর পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অনুযায়ী আপনি আমি ব্যয় করি, আর কতটুকু আপনি আমি নফসের চাহিদা অনুযায়ী ব্যয় করি। এটা চিন্তার বিষয়। যদি চিন্তা করে বুঝে আসবে আপনার আমার কি করা উচিত, কি থেকে বিরত থাকা উচিত। যদি আপনি আমি ওই টাকা আসলে লিপ্ত হয়ে আল্লাহকে ভুলে যাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আর যদি চিন্তা করে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। আর আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, জান্নাত আপনার আমার অপেক্ষায় রয়েছে। এজন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ায় এমন কাজ করার তৌফিক দান করুক যে কাজ করে দুনিয়া থেকে আল্লাহ সন্তুষ্টি নিয়ে বিদায় নিতে পারি। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন যারা কাজ সুন্নাত আদায় করেন।